হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিমিস ক্রিয়েশন। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে কাজকর্মের তোড়জোড় লাগিয়ে দিয়েছি। কেন কি কালকেই তোমাদেরকে আমি ব্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, তো ঘরে একা একা ঘুমাতে আমার একটু ভয়ই লাগে। তো সে কারণে আমি ঠাকুমার ঘরে গিয়ে পাশের ঘরেতে গিয়ে ঘুমাই। তো দেখো, বলতে না বলতেই আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসছে। তো আসার কথা ছিল ও স্যাটারডে মানে শনিবার দিন, তো ও দুদিন আগেই চলে এসছে, বৃহস্পতিবার রাতে এসছে। তো তাই জন্য ওর একটু শুক্রবারে কাজ ছিল এখানে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে কাজে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরবাড়িগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই সাইডটা না একটু ধুলোই পড়েছিল, তো ওই দিকটা ওই বাক্সটা সরিয়ে একটু ঝাড় দিয়েছি বলে এতগুলো ধুলো বেরিয়েছে জানো তো। তো ও কাজে বেরিয়ে গেছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি যখন উঠে পড়েছি ভালো করে ঘরবাড়িগুলো একটু ডিপ ক্লিনিং করে ফেলি, তারপরে রান্নাবান্না তো আছেই, দেখি কতটা কি করা যেতে পারে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে সকালবেলায় উঠে আমার আশিবাসি কাজ কমপ্লিট করা হয়ে গেলে তারপরে আমি যাই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে রাখি, স্নান সেরে পুজোটা দিয়ে তারপরে যাই রান্নাঘরে। তো সেটাই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই তোমাদেরকে সব কিছু বলবো, তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে, পুরো ব্লগটি দেখতে হবে, কোনো রকম স্কিপ করা কিন্তু চলবে না। তো চলো আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করছি যে ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরবাড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে ঠাকুমার ঘরগুলোও কিন্তু ঝাড় দিয়ে ফেলেছি, সেটা আর শেয়ার করতে পারলাম না আজকেও। আর এদিকে তারপরে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দেবো। আর আজকে ভেবেছিলাম যে বাথরুমটা একটু পরিষ্কার করব, তো তারপরে আবার ভেবেছিলাম যে থাক, করবো না, যেহেতু হাজব্যান্ড বাড়িতে এসছে অনেক কাজকর্ম থাকবে। তো তারপর দেখলাম ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে কাজের জন্য, এখানে একটা কাজ ছিল ইম্পর্টেন্ট, তো তার জন্যই বাড়িতে এসছে। তো ভাবলাম অনেকটা সময় যেহেতু হাতে আছে আর বাড়িতেও তো নেই, ধীরে সুস্থে কাজ করা যেতেই পারে। আর ঘুম থেকেও উঠেছি অনেকটা তাড়াতাড়ি, সেই 5:45 নাগাদ, তো ঠিক আছে, টুকটুক করে করা যেতেই পারে। আর প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে, এই জন্য বেশি কষ্ট হচ্ছে, মানে রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ওয়েদার আর ভ্যাপসা গরম, জানো তো, ভীষণ কষ্ট হচ্ছে। তো যতই কষ্ট হোক না কেন আমাদের সংসারের নিত্য কাজগুলো তো আমাদেরকেই করতে হবে, তাই না? ফেলে রাখলে তো আর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। তো আমাদের কাজগুলো যখন আমাদেরকেই করতে হবে, তো একটু টাইম নিয়ে সময় মতো যদি ঘড়ি রেখে কাজগুলো করা যায় না, ঠিক স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু তুমি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, যাতে করে আমি নিজের জন্য একটু সময় বার করতে পারি। আর তারপরে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে এসছে, তো সে কারণে তো আরোই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। আর আজকে কাজের এনার্জিও আছে প্রচুর, জানো তো, কাজ করছি, কষ্ট হচ্ছে, কিন্তু কিছু মনেই হচ্ছে না। তো যাই হোক, আর তোমরা টাইটেলে যেটা দেখলে সেটা তোমাদেরকে বলি যে আমার কারণেই নাকি আমার হাজব্যান্ড বাড়িতে থাকতে পারে না, অন্য জায়গায় নাকি কাজ নিয়েছে। এটা কোনো কথা বলো তো? তার যেখানে পোস্টিং হবে সে তো সেখানেই যাবে, আর আমারও যাওয়ার কথা চলছে, তবে সেটা একটু সময় হোক, তারপরে না হয় যাব। কিন্তু আমার জন্যই নাকি বাড়িতে থাকতে পারে না, ওখানে থাকলেই নাকি ভালো থাকে, এই সমস্ত নানান রকম কথাবার্তা যদি পাড়ার লোকে বলে তাহলে কিন্তু মেনে নেওয়া যায় যে ঠিক আছে, পাড়ার লোক তো নানান রকম কথা বলতেই পারে, কিন্তু বাড়ির লোক যদি বলে তখন কেমন লাগে বলো? আর এটা তো স্বাভাবিক, মানে অনেক কিছুই বলে, কিন্তু নিজের ছেলের নামেও যে এরকম কিছু বলতে পারে সেটাই আর কি ভাবছি। তো তারপরে ভাবলাম ওই যে একটা পোস্ট আছে, একটা কথা আছে যে গুজবে কান দেবেন না, তো সত্যিই বাড়িটা একটা গুজবীয় বাড়ি হয়ে উঠেছে, যে কোনো কথায় কান না দিলে মনে হয় ভালো থাকা যায়। তো এইসব দিকে কান তো না দিলেও পারি না, মানে কানে তো আসেই, তবুও পজিটিভ থাকার চেষ্টা করি। তবে আমার হাজব্যান্ডকে যখন বলি যে আমার ভালো লাগছে না কিছু, তখনও বোঝে যে কেন ভালো লাগছে না, তখন বলে যে তুমি এদিক ওদিক থেকে তো ঘুরে আসতে পারো, বাপের বাড়িতে গিয়ে কদিন থাকতে পারো, আরও আমার পিসিমণিরা আছে সেখানে গিয়ে তো থাকতে পারি। তো কি বলো তো, বাড়িটা ছেড়ে না যেতেই ইচ্ছা করে না, আমার ঘরটা ছেড়ে গেলে না অনেকটা দিন হয়ে যায় আর বাড়ি আসা হয় না, গেলেই তো আর ছাড়তে চায় না বাড়িতে, 10-15 দিনের নিচে তো আসতেই দিতে চায় না। তো সেই কারণে ঘরটাও অনেকটা নোংরা হয়ে যায়, আর এসে দেখার পরে না, নোংরা ঘর দেখলে না আরও যেন বিরক্ত লাগে আর খুব কষ্টও হয়, ওই জন্য না ঘরটা ছেড়ে যেতেই ইচ্ছা করে না। কিন্তু যখন আর কি আমার হাজব্যান্ডের কাছে চলে যেতে হবে তখন ঘরটাকে খুব মিস করব। তো দেখা যাক কি করা যায়, মানে যাচ্ছি না এই কারণেই, জানো তো, যে ঘরটা তো ইউজ হচ্ছে, মানে আমার সাজানো গোছানো যে নিজের হাতে একেবারে, যে মানে কুড়ো ঘরও যদি নিজের হাতে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখতে তোমার ভীষণ ভালো লাগবে আর একটা শান্তি ফিল করতে পারবে।
তো অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে গল্প করলে না সত্যি দেখছি মনটা ভীষণ হালকা হয়, জানো তো। তো এদিকে ঠাকুমার এখানেও আর কি এই কলপাটটার এখানে ব্লিচিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, শ্যাওলা পড়ে গেছিলো। দেখো মনে হচ্ছিলো যেন মেঘলা মেঘলা ওয়েদার, সকালের দিকটা 7টা বাজতে না বাজতেই কেমন সূর্যের তাপ উঠে গেছে এখনই। মানে মোটামুটি তোমার 8টা, সাড়ে 8টা, 9টার দিকে কিন্তু সূর্যের আলোটা মানে আর কি ঠিকঠাকভাবে এসে বাড়িতে পড়ে আমাদের, কিন্তু এখন 7টা, সাড়ে 7টার মধ্যেই পড়ে যাচ্ছে। তবে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য না অনেকটা কাজ করেছি আজকে, মানে জমানো যেসব টুকটাক কাজগুলো আর কি ভেবে রেখেছিলাম যে এই কাজগুলো করব, সেটা আজকের দিনে করে ফেলতে পেরেছি, যে এটাই অনেক। আমি তো আমার হাজব্যান্ড বাড়ি আসাতে আমি ভেবেছি আমার কালকের কাজগুলো আর হবে না, যেহেতু সকালে উঠে ব্রেকফাস্ট বানানোর আছে, তারপর রান্নাবান্না আছে। তো তারপর দেখলাম না ও সকাল সকাল উঠেই আর কি কাজে বেরিয়ে গেছে, তো আসবে একটু বিকাল বিকাল, তো দুপুরবেলা রান্নাবান্নাটার জন্য ধীরে সুস্থেই করব। তো চলো স্নান ধুতি করে চলে এসেছি। তারপরে যাব এখন বৃন্দা দেবীকে জল ফুল দিয়ে পুজো দেবো, আর ওর কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে এখন ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন বৃন্দা দেবীকে একটু জল ফুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আর গরমের জন্য না মুখ চোখগুলো কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে। তো তারপরে এদিকে দেখো পুজো দিতে চলে এসেছি। তো এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আজকে মৌসুম্বি লেবুই ছিল ঘরে, আর হচ্ছে আঙুর ফল। তো এই দিয়ে ঠাকুরকে আজকে পুজো দিয়ে নেব। আর ফুলগুলোও কিন্তু ভালো ফোটে, টগর ফুল না ভীষণই ভালো লাগে সিংহাসনে যদি তুমি সাজাতে পারো সুন্দর করে। তো দেখো এখানে পুজোটাও দেওয়া হয়ে গেছে, এবার গীতা আস্বাদন করে নেব। এটা আমার রোজকার একটা শান্তির জায়গা বলতে পারো। পুজো দেওয়ার সময় এই মানে আধ ঘন্টা বলো, 15 মিনিট বলো, এই সময়টুকু আমি ভীষণই শান্তি ফিল করি। আর বিশেষ করে তো গীতা না পড়লে মনটা তো ভীষণই অস্থির অস্থির করে, আর গীতা পড়ার পর বেশ মনটা শান্তও হয় আর ভীষণ ভালো লাগে, জানো তো। তো তোমরাও যদি চাও অবশ্যই কিন্তু গীতাটা পড়ো। তো পুজো দিয়ে উঠতে না উঠতেই বাড়ি থেকে ফোন করেছিল যে আজকে আর আমার কোনো রকম কিছু রান্নাবান্না যাতে করতে না হয়, কেননা বাড়ি থেকে আজকে দেখো রান্নাবান্না করে পাঠিয়েছে, যেহেতু জামাই এসছে। আর ওরও আসার কথা ছিল 3টে, সাড়ে 3টের দিকে, তো ও দেখলাম 2টোর মধ্যেই চলে এসছে। আর ভাই তারপরে ওই 11টার দিকে, 11টা নাগাদ খাবার দাবার সবই দিয়ে গেছে, ভাত পর্যন্ত রান্না করে দিয়ে গেছে, চিকেন, টক দই, তারপরে চাটনি, পাঁপড়, আরও ডাল ছিল, ডালটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো যখন আর কি ভিডিওটা করছি তখন বলছি বাবা আমার তো হাফ খাওয়াই হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আবার দেখো বিকাল বিকাল হয়ে গেছিলো, তো ওকে একটু ব্রেড সেঁকে দিলাম আর একটু কলা দিয়ে দিলাম, 2 পিস, খিদে পেয়ে গেছে তো সেই কারণে। আর ভীষণ মানে আর কি মেঘ করে এসছে দেখো, তো বলতে না বলতেই বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টিটা আসাতে না একটু বাঁচলাম বলতে পারো, মানে ঠান্ডা ওয়েদার, মানে ভীষণই শান্তি লাগছে। তো এই পর্যন্তই আজকের ব্লগটি রাখছি বন্ধুরা, আর কোনো কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটি অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ঠিক দুপুর 2টোর সময় ব্লগ দেবো, তো ওটা আমি 4টের সময় আমার দ্বারা আর কি সম্ভব হবে। সারাদিনের কাজকর্ম করার পর 4টের দিকেই মনে হলো যেন ঠিকঠাক। তো চলো তোমরা প্রত্যেকে 4টের সময় কিন্তু আমার ব্লগটি দেখো। দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। চলো বাই।